Hello everyone, welcome back once again, and this is Imran Farhad Siddiq. Welcome back to Imran's English Grammar. আমরা আজ কালকে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা এবং তাদের যারা খুব কম সময়ের মধ্যে ফ্রেজ এন্ড ওয়ার্ডসে শুধু টেকনিকে মাত্র 2 মিনিটে 10টা ফ্রেজ এন্ড ওয়ার্ডস করতে চাও এবং 5 মার্ক নিশ্চিত করতে চাও, তারা 5 মিনিটের এই ক্লাসটিতে আমার সাথে জয়েন থাকো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আই উইল প্রমিস ইউ দ্যাট ইউ উইল জাস্ট কোপ আপ সাচ টাইপ অফ প্রবলেমস। এই সমস্যাটা থেকে তোমরা অবশ্যই উত্তরণ হবা এবং 5 মার্ক এখানে নিশ্চিত করতে পারবা মাত্র 5 মিনিটের এই ক্লাসটাতে যুক্ত থাকো। দেখো তোমাদের প্রশ্নটা যেভাবে আসবে, এখানে বলা থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ এন্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সের মধ্যে যে ফ্রেজ এন্ড ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেই ফ্রেজ এন্ড ওয়ার্ডসগুলো দিয়ে তোমাকে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে মাত্র 3টা টেকনিক বলবো এবং আমি এখানে একটা বোর্ডে আসার মতো একটা প্রশ্ন সলভ করাবো। সো লেটস গেট স্টার্টেড। আমরা সরাসরি বোর্ডে আসার মতো একটা প্রশ্ন এখানে আমরা সলভ করাবো। সো আমরা সরাসরি দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ 9 নাম্বারটা ইমরানস ইংলিশ গ্রামারের যে 100% কমন ডিজিটাল সাজেশনটা ছিল, সেই সাজেশনের 9 নাম্বার থেকে আমরা প্র্যাকটিস করাবো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। দেখো তোমরা বক্সে প্রদত্ত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আগে পড়ে নিবা। শব্দগুলো পড়ে নেওয়ার পরে এই শব্দগুলোর মধ্যে যেগুলো ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে সেই শব্দগুলো আগে মার্ক করে নিবা। তাহলে দেখো আমি এখানে মার্ক করে নিচ্ছি, কিন্তু দেখো সবাই আমি কিন্তু এখানে মার্ক করে নিচ্ছি। তাহলে ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এখানে 4টা ওয়ার্ড। তাহলে এই 4টা ওয়ার্ড যে ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এই 4টা ওয়ার্ডের মধ্যে তাহলে কোনটা দ্বারা তোমার হচ্ছে প্রশ্ন বোঝানো হয়েছে? দেখো হোয়াটস লাইক দ্বারা প্রশ্ন বোঝানো হয়েছে, হোয়াট ডাজ লুক লাইক দ্বারা প্রশ্ন বোঝানো হয়েছে, অর্থাৎ এই দুইটা দ্বারা প্রশ্ন বোঝানো হয়েছে। সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সেন্টেন্সেস এন্ডিং উইথ ইন্টারোগেশন সাইন, অর্থাৎ তোমাকে এমন সেন্টেন্স খুঁজে বের করতে হবে যে সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে। দেখো এই যে আমরা একটা পেয়েছি আই নাম্বারে, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে এবং আমরা যদি আরেকটা দেখি যে ডি নাম্বারে একটা ইন্টারোগেটিভ সাইন রয়েছে। সো আমরা দুইটা এই যে ফ্রেজ যে ফ্রেজ দুটো দ্বারা প্রশ্ন বোঝানো হয়েছে সেই দুটো ফ্রেজ আমরা সেখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। সো আমরা প্রথমে আগে দেখে নেই আই নাম্বারে কি বলা হয়েছে। বুর্জ খলিফা ইজ আ স্কাইস্ক্রাপার ইন দুবাই, ইউনাইটেড আরব আমিরাতস। সো তারপরে বলা হচ্ছে ড্যাশ ইটস সারাউন্ডিংস ড্যাশ, যে এটার বলা হচ্ছে যে এটার চারিদিকটা আসলে কেমন, এটার চারিদিকটা দেখতে কেমন এটা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজটা ব্যবহার করব। তাহলে আমরা একদিকে বসাবো হোয়াট ডাজ আর অন্যদিকে বসাবো লুক লাইক। তাহলে আমাদের এইচ নাম্বারের অ্যান্সারটা হবে হোয়াট ডাজ লুক লাইক। ওকে, তাহলে এইচ নাম্বারের অ্যান্সারটা কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। ওকে, অথবা তোমরা মনে রাখবা যে কাকতারুয়ার শেপের মতো থাকলে আমরা একদিকে হোয়াট ডাজ আর অন্যদিকে আমরা লুক লাইক ব্যবহার করব। এরপরে আর একটা কোশ্চেনেবল ফ্রেজ রয়েছে, আর আমরা যদি সেটা নাও বুঝে থাকি তাহলে আমরা ইজিলি সেখানে এই কোশ্চেনেবল ফ্রেজটা বসাতে পারবো। হোয়াটস লাইক মানে কেমন লাগে। সো আমরা দেখে নেই কি বলা হচ্ছে। ইন দ্য ভিলেজ অফ আওয়ার কান্ট্রি এ গার্ল হু ইজ ম্যাচিউরড ইউজুয়ালি ড্যাশ ওয়ার ভেইল, ইজ ইট দ্য সেম ইন দ্য সিটিজ। আচ্ছা, এটাতে যদিও একটা কোশ্চেনেবল সেন্টেন্স দেওয়া হয়েছে, কিন্তু এই কোশ্চেনেবল সেন্টেন্সটাতে কিন্তু এখানে আমাদের দেওয়া নাই, আমাদের হচ্ছে যে এখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়া নাই। যেহেতু এখানে কোনো গ্যাপ দেয়া নাই সেহেতু আমরা এখানে বসাতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে দেখবো আমাদের আরেকটা কোশ্চেনেবল ফ্রেজ কোথায় বসতে পারে। জি নাম্বারে আমরা যদি দেখি, জি নাম্বারে এখানে আরেকটা কোশ্চেনেবল ফ্রেজ রয়েছে। এই ফ্রেজটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে টুডে ইজ হলিডে ড্যাশ সুইমিং ইন দ্য রিভার। তাহলে হোয়াটস ইট লাইক হচ্ছে কেমন লাগে, সাধারণত কোনো নতুন কোনো কিছু করতে কেমন লাগে এরকমটা বোঝাতে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। তাহলে হোয়াটস ইট লাইকটা আমাদের অ্যান্সারটা হবে কোথায়? আমাদের অ্যান্সারটা হবে জি নাম্বারে। আমাদের অ্যান্সারটা কোথায় হবে? জি নাম্বারে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের ওয়াজবর্ন কোথায় বসবে? গ্যাপের পরে যদি জন্মসাল, জন্মস্থান বা পরিবার থাকে তাহলে আমরা সেখানে ওয়াজবর্ন বসাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গ্যাপের পরে জন্মসাল, জন্মস্থান পরিবার আছে, অতএব আমরা এখানে ওয়াজবর্ন বসাবো। চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান, হি ওয়াজ বর্ন। তাহলে আমাদের ই নাম্বারের অ্যান্সারটা হবে ওয়াজ বর্ন। ই নাম্বারের অ্যান্সারটা কি হবে? ওয়াজ বর্ন। ই নাম্বারে আমাদের অ্যান্সারটা হবে ওয়াজ বর্ন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে একটু ওয়েট করো। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখছি যে আরো ডাব্লিউএস ওয়ার্ড আছে কিনা। উড রেইদার দেনযুক্ত বাক্যে যদি সাবজেক্টের পরে গ্যাপ থাকে তাহলে যদি না বুঝো তাহলে সেখানে আমরা উড রেদার বসাবো। এই যে দেখো এই নাম্বার, কারাপশন ইজ এ ক্রাইম। কারাপশন মানে দুর্নীতি হলো একটা অপরাধ। আসলে অনেক জায়গায় দুর্নীতি দেখা যায়,
কারাপশন ইজ এ ক্রাইম, দুর্নীতি হলো একটা অপরাধ। আই উড রেদার ডাই, তাহলে আমরা এখানে উড রেদারটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? উড রেইদারটা ব্যবহার করব। তাহলে আই উড রেদার ডাই দেন বিকাম আ কারাপ্ট, যে আমি বরং মরবো তবুও আমি কি হব না, দুর্নীতি হব না। যারা দুর্নীতি করবে তারা অবশ্যই একদিন না একদিন অবশ্যই শাস্তির আওতায় আসবেই। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাই, যেহেতু আমাদের ডাব্লিউএস ওয়ার্ডগুলো শেষ, এবার আমরা যথারীতি অ্যাজ ওয়েল আমরা বাকিগুলো করব। বি নাম্বারে বলা হচ্ছে করিম ইজ আ ভেরি পোর বয়, হি ক্যান নট, এখানে আমরা যদি একটু হি ক্যান নট ম্যানেজ 2 স্কোয়ার মাইলস এ ডে, সে মানে 2 স্কোয়ার মাইলেই সে ম্যানেজ করতে পারে না। তারপরে এখানে সরি 2 স্কোয়ার মিলস এ ডে, সে মানে সে 2টা স্কোয়ার মিলই সে ম্যানেজ করতে পারে না। মিল মানে খাবার বোঝানো হচ্ছে। ড্যাশ গো টু দ্য ফ্যান্টাসি কিংডম, ভাবাই যায় না আবার সে ফ্যান্টাসি কিংডমে যাবে। তাহলে লেট অ্যালোন হচ্ছে দুটি বিষয়ের মধ্যে, এখানে এই যে মিলের সাথে ফ্যান্টাসি কিংডমের একটা পার্থক্য করা বোঝানো হচ্ছে, এবং বাক্যটা নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ বাক্যে দুটি বিষয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান বোঝানো হলে সেখানে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। তাহলে আমাদের এখানে বি নাম্বারে আমাদের হচ্ছে লেট অ্যালোন অ্যান্সারটা হবে। ওকে, এরপরে আমরা দেখি ড্যাশ দ্য চিফ গেস্ট কেইম, দ্য অডিয়েন্স কিপ সাইলেন্ট, দ্য চিফ গেস্ট ডেলিভার্ড হিজ স্পিচ। ওকে, তাহলে এখানে আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ যেই মুহূর্তে, অর্থাৎ একটি কাজ হওয়া মাত্রই আরেকটি কাজ হয়ে যায় বা হয়েছিল বা হয়, এরকমটা বুঝালে আমরা সেখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ দ্য চিফ গেস্ট as soon as the chief guest came, the audience keep silent. Okay, আচ্ছা, in the village of our country, a girl who is matured usually dash wear veil, যে আমাদের দেশের গ্রামের দেশের যে মেয়েরা আছে সেই মেয়েদের মধ্যে যারা কি হয়, যে ম্যাচিউরড হয়, যারা ম্যাচিউরড হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়, তাদেরকে ভেইল পরিধান করতে হয়। তাদেরকে কি পরিধান করতে হয়? ভেইল মানে পর্দা, অর্থাৎ পর্দা আবৃত কাপড় যেটা ঘোমটা দিয়ে থাকে সেটাকে আমরা ভেইল বলি। তাদেরকে অবশ্যই ভেইল পরিধান করতে হয়, যে পর্দা দিয়ে ঢাকা, অর্থাৎ যে পোশাকটা পর্দা করা থাকে সেটাকে ভেইল বলে। তাহলে এখানে অবশ্যই তাদেরকে পড়তে হয়, অবশ্যই করতে হয়, কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে হ্যাজ টু ব্যবহার করব। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হ্যাজ টু। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি আওয়ার ভিলেজ ইজ আ ফেমাস ওয়ান ড্যাশ আর মেনি হাইলি এডুকেটেড অ্যান্ড ভেরি রিচ পারসনস ইন আওয়ার ভিলেজ। তাহলে আমরা এখানে বসাবো দিয়ার আর, কোথাও কোনো কিছু থাকা বা না থাকা অর্থে বাক্যের শুরুতে গ্যাপ থাকলে সেখানে আমরা দিয়ার বসাবো। সেখানে কি বসাবো? দিয়ার। যেহেতু আমাদের গ্রামে অনেক হাইলি এডুকেটেড পারসন আছে, এখানে এরকমটা বোঝানো হচ্ছে, সেহেতু আমরা এখানে দিয়ার বসাবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট ওয়ান ড্যাশ ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ, ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ। তাহলে আমরা এখানে ইট ব্যবহার করব। ইট, তাহলে আমরা এখানে বাক্যের শুরুতে গ্যাপ থাকলে সেখানে ইট বসে। ইট দ্বারা সাধারণত আবহাওয়া, তাপমাত্রা, সময়, দূরত্ব, এই ধরনের বিষয়গুলো বোঝানো হয়। আওয়ার এক্সামিনেশন ইজ অ্যাপ্রোচিং নিয়ার, আমাদের পরীক্ষা খুব কাছাকাছি। উই প্রিপেয়ার আওয়ার সেলফস, তাহলে কোনো কিছু করা উচিত এরকমটা যদি বোঝায় তাহলে সেখানে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আর এখানে দেখো তোমাদের হ্যাড বেটার যেহেতু আছে, অতএব এখানে হ্যাড বেটারটাই এই বাক্যের অ্যান্সার হবে। সো আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ উইল confidently cope up this problem and solve this type of questions easily and get the full marks. Please stay connected with Imran's English Grammar.